আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠন রোবোটিক ফেস করছে এটার কোনো ইতিহাস নাই। সেদিক থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোবোটিক ফেস 2025 এই প্রথম আয়োজন করেছে, যা প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা আয়োজন করেছে। আমরা একসাথে আনন্দিত এবং আমরা উচ্ছ্বাসিত যে আমাদের চিন্তার বাহিরে আমরা আসলে এত আশা করি নাই যে এত টিম আসবে, এত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই নতুন যে প্রজন্মের যারা বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানী 80টি টিম অংশগ্রহণ করছে। এর মধ্যে 600 শিক্ষার্থীরা আছে এই টিমের মধ্যে আর কি, এবং তারা খুবই আনন্দিত যে ছাত্র শিবিরের এই আয়োজনে আসতে পেরে। আমাদের এই আয়োজনে পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা প্রাইজ মানি আছে, যে আমাদের 4টি সেগমেন্টে 25,000 করে পুরস্কার, মোট 1 লক্ষ টাকা। এছাড়াও আমরা শিক্ষার্থীদের জন্য গোল্ড মেডেল দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, তাদের জন্য টি শার্ট এবং গিফট প্যাকেট, লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কালচারাল ইভেন্টের আয়োজন করা হয়েছে। রোবট ধ্বংসের হাতিয়ার হবে না, রোবট হবে মানবতার মুক্তির দিশারি। আমি যে ছাত্র শিবিরের কথা বলি, তারা যে এই ধরনের আয়োজন করছে, এটা অত্যন্ত একটা প্রশংসনীয় একটা বিষয়। কোন রাজনৈতিক দলকে দেখি না আমরা, এটা অনেক প্রশংসনীয় বিষয়। প্রযুক্তি বিশ্ব এখন প্রযুক্তি করছে, আমরা যে প্রযুক্তি না যাই, এটা অনেক ভালো একটা বিষয়। ক্রিয়েটিভিটি সে কাজে লাগাচ্ছে এবং কি এটা আমাদের জন্য ভালো এবং দেশের জন্য ভালো, মেধা শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। এই শিবিরের আয়োজনটা আমরা জানতে পেরেছি, নেটের মাধ্যমে জানতে পেরেছি, আবার আমাদের ভার্সিটি থেকে এটা প্রোভাইড করেছে। আমরা নিজেদের চেষ্টায় কিভাবে মানে উন্নত কিছু করা যাবে বা লজিক ব্যবহার করে আমরা কিভাবে কি করতে পারবো, নতুন কিছু তৈরি করতে পারবো বা শিখতে পারবো, এই জন্য আমাদের এই প্রোগ্রামে আসা বা এই সম্পর্কে আমরা কিছু জানতে পারবো, বুঝতে পারবো, এটাই।